আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে যে জার্মানির কিভাবে আপনি আপনার চিকিৎসার ব্যবস্থাটা নিয়ে আলোচনা করব। জার্মানিতে কিভাবে আপনি ডাক্তার দেখাবেন এইরকম একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। তো আজকে সর্বপ্রথম আমি আসলে কোনো স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো সর্বপ্রথম আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো পুরো প্রসেসটার ভিতরে আপনি নর্মালি জার্মানিতে আপনারা যারা একটুখানি আইডিয়া রাখেন তারা জানেন যে জার্মানিতে আসলে চাইলেই কিন্তু আপনি আজকে চাচ্ছেন যে একজন স্পেশালিস্ট দেখাবেন, কালকে কিন্তু আপনি একজন স্পেশালিস্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন না। এটার জন্য সময় লাগে। আর হচ্ছে সবকিছু মিলিয়ে মোটামুটি একটা বেশ সময়ের ব্যাপার। এই জিনিসটা জার্মানিতে খুব একটা ভালো তা বলবো না। এই জিনিসটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকে। তো জার্মানিতে আসলে কোনো স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট যদি আপনার পাওয়ার প্রয়োজন হয়, পেতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে একটা ফ্যামিলি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলে কি হয়, তাহলে আপনি স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়াটা সহজ হয়। তাছাড়া কিন্তু যদি আপনি অনলাইনে কোনো স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে চান তাহলে কিন্তু এটা কাইন্ড অফ ইম্পসিবল বলতে পারেন। মানে দেখা যাচ্ছে আপনাকে 6 মাস 7 মাস পরে যে দেখা যাচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা অ্যাভেলেবল আপনি পাবেন অনলাইনে, যদি কোনো ধরনের ফ্যামিলি ডক্টরের রিকমেন্ডেশন ছাড়া করতে চান। তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে যে আমি রাস্তাটা পার হয়ে নিই। যাই হোক, ওয়াকিং লেখা থাকলে রাস্তা পার হওয়ার সময় ভিডিও করলেও কোনো প্রবলেম হয় না। আর তো সর্বপ্রথম আপনার তো যখন আপনি জার্মানিতে আসবেন তখন প্রত্যেকজনেরই একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে। তো আপনি যখন আসবেন জার্মানিতে তখন আপনারও একটা হেলথ ইন্স্যুরেন্স থাকবে, যেটা যে কোনো হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার হতে পারে। সেটা হতে পারে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার, সেটা হতে পারে স্যাচুরেটরি হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার, সেটা হতে পারে পাবলিক হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার। তো এই ধরনের হেলথ ইন্স্যুরেন্স যখন আপনার থাকবে তখন তারা আপনাকে একটা কার্ড প্রোভাইড করবে। সো এই কার্ডটা দিয়েই আপনি মূলত আপনার হচ্ছে ইয়েটা দেখাতে পারবেন, মানে আপনি আপনার ডাক্তার দেখাতে পারবেন। তো কার্ডটা আসলে প্রত্যেক মাসে মাসে আপনি কার্ডের জন্য পে করে থাকেন। তো এই কার্ডটাই আপনার টোটাল যে হেলথের খরচটাকে বেয়ার করবে। সো দেখা যায় কি যে আপনার তো আপনি সর্বপ্রথম যখন কার্ডটা পাবেন এখানে আসার পরে, তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি সর্বপ্রথম আপনার বাসার নিকটস্থ একজন স্পেশালিস্ট, মানে আপনার হোম ডাক্তার যে বলতে পারেন, সেগুলো আপনি হচ্ছে যখন বাসা থেকে গুগলে সার্চ দিবেন তখনই কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তো আসলে সেখান থেকে যে কোনো একজন নর্মালি র্যান্ডম একজনের কাছে চলে যাবেন। র্যান্ডম একজনের কাছে চলে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে একটা ফর্ম, প্রত্যেকটা ডাক্তারের কাছে কিন্তু একটা ফর্ম ফিল আপ করা লাগে জার্মানিতে। তো সেই ফর্মটা ফিল আপ করার পরে তার সাথে ডাক্তার দেখাবেন। তো দেখানোর পরে আপনার যদি কোনো মেজর কোনো ইস্যুস থাকে তাহলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওনাকে বলার পরে উনি নর্মালি আপনার যদি কোনো জ্বর টর হয়ে থাকে তাহলে কিন্তু উনি নর্মাল আপনাকে প্যারাসিটামল টাইপসের ওষুধ দিয়েই আপনাকে ছেড়ে দিবে। আর যদি আপনার মেজর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি ওনাকে বলতে পারেন এইদার উনি আপনাকে কোনো একটা স্পেশালিস্ট, যেমন হচ্ছে আমার প্রবলেম থাকে ব্যাক পেনের, সো অর্থোপেডিক্সকে উনি রিকমেন্ডস করছে। তারপরে আপনার যে কোনো ধরনের মেজর প্রবলেম যেগুলো স্পেশাল পার্টিকুলার সেই প্রবলেমের জন্য স্পেশালিস্ট আছে, তাদেরকে রিকমেন্ড করবে। তারপরে উনি একটা পেপার দিবে আপনাকে। তো ওই পেপারটা নিয়েই মূলত আপনাকে যে কোনো নিকটস্থ একটা হসপিটালে যেতে হবে। সো হসপিটালে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই পেপারটা দেখাতে হবে, যেই পেপারটা আপনার হোম ডক্টর আপনার কাছে দিয়েছে সেই পেপারটা দেখাতে হবে। সেই পেপারটা দেখানোর পরেই আপনার হচ্ছে উনি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে। আমার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আজকে হচ্ছে যখন আমি এই সময় ভিডিওটি বানাচ্ছি এপ্রিল মাসের 5 তারিখ, আর আমি সর্বপ্রথম হোম ডক্টর দেখিয়েছিলাম
মার্চ মাসের 12 তারিখের দিকে। তো ওই দিনই আমি মোটামুটি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম। সো বুঝতে পারছেন 12, ওইদিকে হচ্ছে আপনার রাফলি হচ্ছে আপনার ধরতে পারেন 19 দিন, আর এদিকে 5 দিন, তো 25 দিনের মতো লেগেছে। আমার স্পেশালিস্ট হচ্ছে অর্থোপেডিক স্পেশালিস্ট, তো 25 দিনের মতো লেগেছে। তো এরকম হচ্ছে ব্যবস্থা, আর আমি প্রায় চলে এসেছি। আর দেখা যাক কি হয়, ডক্টর দেখানোর পরে কি অবস্থা হলো না হলো সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব। সো দেখুন, আপনাদের সাথে ডক্টর দেখানোর পরের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। সো জার্মানিতে এসে আসলে সর্বপ্রথম ডাক্তার দেখানোর সময় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টা 20-এ। আনফর্চুনেটলি আমি 11টা 20-এর সময়ই এখানে এসেছি, এবং যদি আমি একটু আগে আসতাম তাহলে হয়তো আমাকে ওয়েট করতে হতো না। সো 11টা 20-এর সময় এসে আমাকে মোটামুটি 40 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে ডাক্তারের দেখানোর জন্য। তারপরে ডাক্তার এসেছে। ডাক্তার আসলে খুবই ফ্রেন্ডলি। এখানকার ডাক্তার আসলেই তারা যে এত কোয়ালিফাইড, তারা আসলে তাদের সাথে কথা বললে আপনি যদি কখনো সুযোগ হয়, কখনো যদি প্রয়োজন হয়, তাহলে বুঝতে পারবেন তাদের আসলে ট্রিটমেন্টের ব্যবস্থাটা কেমন। হ্যাঁ, আপনাকে অবশ্যই করতে হবে, মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, লং একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে আপনি যেই ট্রিটমেন্টটা এখানে পাবেন সেটা হচ্ছে সব থেকে বেস্ট একটা ট্রিটমেন্ট পাবেন। তো আমাকে সাথে সাথে একটা এক্স-রে করলো, তারপরে হচ্ছে আমার এক কথায় বেশ সুন্দর ট্রিটমেন্ট করলো। তারপরে এখান থেকে একটা প্রেসক্রিপশন দিল। প্রেসক্রিপশন দিয়ে বললো তুমি যেখানে ইচ্ছা সেখানেই তোমার থেরাপি নিতে হবে। আমাকে এখন 1 মাস তুমি যেখানে ইচ্ছা সেখানেই থেরাপি নিতে পারবা। সো এখন আমি যাচ্ছি হচ্ছে এই হসপিটালেই থেরাপির যে আলাদা ইউনিটটার আছে সেখানে যাচ্ছি। ওই ইউনিটে ঢোকার পরে ওদের সাথে কথা বললাম। ডক্টর আমাকে যেটা দিল সেটা হচ্ছে 6 দিন আমাকে এই থেরাপিটা নিতে হবে, ব্যাক টু ব্যাক 1 মাসের ভিতরে 6 দিন ধরে আমাকে এই থেরাপিটা নিতে হবে। এবং তার জন্য ডক্টর যে প্রেসক্রিপশনটা দিয়েছে সেটা তারা রেখে দিল, এবং আমাকে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট দিল। সর্বপ্রথম তারা যখন আমি অ্যাপয়েন্টমেন্টটা মানে যখন তাদেরকে বললাম যে আমার থেরাপির দরকার, তারা ফার্স্টে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি এই হসপিটালে এর আগে কখনো এসেছো কিনা। আমি বললাম না, এর আগে কখনো আসিনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম। এবং ফার্স্টে ওরা আমাকে বললো যে নেক্সট 28 দিনের ভিতরে তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা নাই। হ্যাঁ, সো হয়তো বা এটা তাদের সিস্টেম, তারা নতুন করে কোনো ধরনের পেশেন্ট নিবে না, কোনো সিস্টেম হতে পারে। যাই হোক, এটা নিয়ে খুব বেশি বদার হওয়ার কিছু নাই। তো তারপরে তারা হচ্ছে আমি যখন বললাম যে ওকে 2 সপ্তাহ পরেও যদি হয় তারপরেও আমাকে, এটা আমার বাসার কাছে তোমাদের হসপিটালটা, সো তোমাদের এখানেই আমি থেরাপিটা নিতে যাচ্ছি। তখন আমাকে ওখান থেকে রিসিপশন থেকে বলা হলো যে 12 তারিখে, মানে আজকে হচ্ছে যখন আমি এটা নিচ্ছি তখন হচ্ছে 5 তারিখ, মানে নেক্সট ফ্রাইডেতে তাদের একটা স্লট ফাঁকা আছে, এবং সেই স্লটটা আমি তাদেরকে বুক করতে পারি। তুমি কি নিতে চাচ্ছ? আমি বললাম হ্যাঁ, নিতে যাচ্ছি। তারপরে তারা হচ্ছে একটা আমার যে ডক্টরের প্রেসক্রিপশনটা তারা রেখে দিল এবং একটা স্লট দিল, এবং বলে দিল যে তুমি যদি 1-2 মিনিটও লেট থাকো তাহলে কিন্তু তুমি তোমার অ্যাপয়েন্টমেন্টটা লুজ করবা। সো তুমি কোনো লেট হবা না। আর হচ্ছে আশা করি যে নেক্সট দিন যখন তুমি আসবা তারপরে তোমার হচ্ছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের ডেটটা জানিয়ে দেওয়া হবে। সো এই হলো সিস্টেম। আর এখন দেখা যাক যেদিন নেক্সট থেরাপিটা নিব, মানে ট্রিটমেন্টটা নিব, সেদিনই বুঝতে পারবো যে আসলে এখানে এতে ট্রিটমেন্টটা কেমন। সো আসলে সব কিছু মিলে এতে ট্রিটমেন্ট ভালো। আর অবশ্যই ডিপেন্ড করে যে আপনি কার সাথে ডিল করতেছেন। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে যখন আমি কথা বললাম 3টা ইউনিটে টোটাল আমি হসপিটালের কথা বলেছি। তো হচ্ছে 3টা ইউনিটেই আপনার হচ্ছে পুরাটাই জার্মান চলে। সো ইনি হচ্ছেন রিসিপশনে ছিল, হাই হাই। সো ইনি হচ্ছে মূলত আপনার হচ্ছে থেরাপিস্ট। তো ইনি হচ্ছে আপনার এখন আজকের মতো টাইম ওনার শেষ, সো তার কারণেই উনি চলে গেল। তো উনি হচ্ছে আপনার কোনো জার্মান ছাড়া, কিন্তু এখানে আমার একটা ভালো লাগছিল যে পাশে একজন ছেলে ছিল ইয়াং, সে কিনা আপনার ইংলিশটা বুঝে, তার কারণেই তার মাধ্যমে আমি এনার সাথে কমিউনিকেশনটা করতে পারছি। আর জার্মান না জানলে কিন্তু এনারাও আসলে কমিউনিকেশন করতে খুব বেশি প্রেফার করে না। সো আমিও জার্মান শিখতেছি। আপনারাও যারা জার্মানিতে আসতে যাচ্ছেন অবশ্যই বুঝতেই পারতেছেন জার্মান ছাড়া আসলে জার্মানিতে টিকে থাকা অনেক অনেক কঠিন। সো জার্মান শিখতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। এই ছিল জার্মানিতে ডাক্তার দেখানোর পুরো প্রসেস। এখন আমি চলে যাব, আমার নামাজের সময় হয়ে গিয়েছে। সো দ্রুত আমাকে এখন নামাজে যেতে হবে। আসসালামু আলাইকুম।